আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একদম সকাল থেকেই ব্লগটা শুরু করছি। সারাদিনের একটা ব্লগ। পুরো দিনে আমি কি করেছি এবং কি কেনাকাটা করলাম, আজকের দিনটা কেমন ছিল, পুরোটাই এই ব্লগে বলব। তো শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আশা করছি ভালো লাগবে। তো ব্লগে ঢোকার আগে অবশ্যই পেজটাকে লাইক দিয়ে দিবেন এবং যদি আমার YouTube চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বাসায় মাংস রান্না ছিল গতকালকের। তো তার জন্য আমি আ হচ্ছে চাল ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে বাসমতি চাল। ভাবলাম যে একটু কুলাজা পিঠা করি। আর এই রেসিপিটা হচ্ছে আমার বান্ধবীর শেখানো রেসিপি। মানে ইবা হচ্ছে, যদি এই সময় তুই ভিডিওটা দেখিস তাহলে হচ্ছে তোর দেয়া রেসিপিতে আমি কুলাজাটা করে আসলে উপকারই পেয়েছি। মানে হচ্ছে শিখতে পেরেছি আরকি। অনেক সুন্দর হয় আমার পিঠাটা। তো আমরা হচ্ছে সকালবেলা নাস্তা-টাস্তা শেষ করে এখন বাচ্চারা উঠে গিয়েছে। ওরাও একটু নাস্তা করে বাইরে খেলতে গিয়েছে। মনে হচ্ছে এই সময়টা খুবই বিরক্তিকর। মানে হচ্ছে বাইরে খেলতে যেতে পারে না। সারাক্ষণ ঘরে থাকতে হয়। তো ওরাও বোরিং হয়ে যায়। তো আজকে হচ্ছে আ স্নো পড়তেছে। মানে ওরা যখন খেলছিল তখন স্নোটা পড়ে নাই, একটু পরেই পড়া শুরু হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে দুপুরে যেহেতু রান্নার একটু টাইম আছে, এই ফাঁকে আমার কয়েকটা কাজ ছিল। তো এইটা সেরে নিলাম আরকি। তারপর চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্নার সময় এখন। গতকালকে আনা ছিল এই ডিমগুলা। তো আজকে আমি একটু বের করে আর এই জুড়িটাতে রেখে আমি ফ্রিজে রেখে দিব। যেহেতু এটা অনেক বড় ছিল কেসটা। এত বড় কেস আসলে ফ্রিজে জায়গা হবে না। অনেকখানি জায়গায় খেয়ে ফেলে। তো আমি ডিমটাকে সরিয়ে নিচ্ছি আরকি। আর এইদিকে আমার দুপুরের রান্নায় আজকে থাকছে হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী শীদলের তরকারি করব আজকে আমি। চেপা শীদলেরটা। আপনারা কিভাবে খান জানি না। আমি অন্য একদিন রেসিপি শেয়ার করে দিব। জাস্ট আজকে এমনি আমি কি রান্না করছি সেটাই দেখালাম আরকি। আর এই শীদলের তরকারিটা আমার কিন্তু ভীষণ ফেভারিট। যারা সিলেটের আছেন তারাই জানেন আসলে এর মর্ম। এটা হচ্ছে যেদিন বাসায় থাকবে সেদিন আর অন্য তরকারি খেতে ইচ্ছে করে না। তবুও তো বাসায় আর আমি একা সদস্য না। আরো ২-৩ টা তরকারি আমার রান্না করতে হয়েছে। তো এদিকে আমি চিংড়ি ভুনা করব, তার জন্য একটু ভেজে নিচ্ছি আরকি চিংড়ি। আর বাচ্চাদের জন্য একটু মাংস আছে, ওইটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিব। তো আমার চিংড়ি রান্নাটাও কমপ্লিট। এভাবে একদম চিংড়ি ভুনাটা একদম কড়া করে ভেজে তারপর ভুনা করলে আমার এটা ভালো লাগে খেতে। আমার হাসব্যান্ডেরও ভালো লাগে। এভাবে করলে আবার আমার ছেলে খেতে চায় না। তো এর জন্য যেদিন রান্না করি এদিন আরেকটু মানে আমি না ভেজেই রান্না করতে হয় আরকি। তো এইদিকে আমার সেই দলের তরকারিটাও হয়ে গিয়েছে। আর শেষ মুহূর্তে আমি কাঁচামরিচ চিড়ে দিয়েছি। যদিও এখানের কাঁচামরিচ তেমন একটা ঝাল না। মানে হচ্ছে কেমন জানি ক্যাপসিকামের মতো লাগে আরকি খেতে। তো যাই হোক, মোটামুটি এটা ঝাল ছিল তাই কাঁচামরিচ বলে ওটাকে। তো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। তো এদিকে আমি দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া-দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে বিকেলে বের হয়ে গিয়েছিলাম একটা কাজে। তারপর আবার সন্ধ্যার দিকে আবারও বের হব ওয়ালমার্টের দিকে। তো আমি যখন বের হয়েছিলাম অনেক বেশি স্নো পড়ছিল। আসলে বের না হয়েও হয়নি। একটা কাজে বের হয়েছিলাম। এত বেশি স্নো পড়ছে, মানে একদমই চোখের মধ্যে চলে আসতেছে। আসলে স্নো পড়া দেখলে ভালোই লাগে, কিন্তু যখন অতিরিক্ত পড়ে তখন খুবই বিরক্ত লাগে আরকি। তবুও এই স্নো পড়ার ডেতে কিন্তু সবাই সবার কাজ করছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, সবাই সবার অফিসে যাচ্ছে। মানে কোনো কাজ এখানে থেমে নেই। এটাই আসলে একটা ভালো দিক। মানে দেখতে ভালোই লাগে যে এরকম ওয়েদারেও যেদিন -30 থাকে সেদিনও কিন্তু সবাই জবে যায়, সবাই কাজে যায়, সবাই স্কুলে যায়। তো যাই হোক, আমরা সন্ধ্যার দিকে একজন আপু আমাদের উনাদের গাড়িতে করে নিয়ে এসেছে। তো আমরা একটু শপিং এ বের হয়েছি। অনলাইনে গতকালকে অনেক আ আ প্রয়োজনীয় জিনিসই গ্রোসারি অর্ডার দিয়েছি। তো যেগুলো অনলাইনে পাই নাই আরকি। তো ভাবলাম যে আপু যেহেতু যাবেন আমরাও এসে যাই। তো আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটা করে নিয়ে যাই। এসে দেখলাম যে চাউলের উপর অফার দিচ্ছে আর এই চালটাই আমরা সবসময় খাই। তার জন্য যে সময় অফারটা থাকে, অফার চলাকালীন আমি একদম ২ থেকে ৩ মাসের জন্য কিনে রেখে দিই। সেটা হচ্ছে অনেকটাই লাভ। কারণ হচ্ছে এই ব্যাগগুলোতে ৪.৫ কেজি বাসমতি চাল থাকে, ইন্ডিয়ান সিতারা যেটা। ওইটা হচ্ছে এমনিতেই নরমালি প্রাইস হচ্ছে 18 আ ডলার, আর অফারে ছিল মাত্র $12। তো অনেক টাকায় কিন্তু বেঁচে যায়। এভাবে করে যেহেতু সবসময় চাল কিনতেই হয়, বাচ্চারও উপায় নেই। আমরা যেহেতু বাঙালি তার জন্য আমি অনেকগুলো চালের বস্তা কিনে রেখে দিই।
তো এইদিকে দেখলাম যে উইন্টার ড্রেসের উপর, উইন্টার কালেকশন এর উপর অফার দিচ্ছে ওয়ালমার্টে। তো আমি একটু এমনি নাড়াচাড়া করে দেখছিলাম আরকি। এগুলো আসলে একদমই পাতলা টাইপের আরকি, এগুলোতে হবে না। তো আমি এমনি একটু ধরে দেখাচ্ছিলাম আপনাদেরকে, আমিও নিজেও দেখছিলাম। তো যাই হোক আমি কেনাকাটা করে এখন বের হয়ে যাব। আর এইদিকে আয়নের বাবাও কাজ শেষ করে আমাদের সাথে চলে যাবে বাসায়। অনলাইনে যে অর্ডারগুলো দিয়েছিলাম ওইগুলো কালেক্ট করে তারপর নিয়ে যাব আরকি। তো আজকের পুরো ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই হলো আমার অনলাইনের অর্ডারগুলা। অনলাইনে অর্ডার দিলে আসলে অনেকটাই সুবিধা। বেশি খোঁজাখুঁজি লাগে না। একসাথে সবগুলো নিয়ে আসা যায়। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট তো অবশ্যই করবেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমি নতুন, নতুন ভিডিও তৈরি করতে আরো ইন্সপায়ার্ড হই। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।